কথা বলার জন্য আমি আমার প্রিয় ছাত্র মাওলানা শামসুল হুদাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বৌদ্ধপুর ইসলাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন একান্ত প্রিয় শিক্ষক মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আরেকজন সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুক, জওয়ান করে বলে আল্লাহুম্মা আমিন। প্রশংসা আদায় করে সে মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জায়গায় আসার বসার
এরকম একটা মাহফিলের ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা অনুযায়ী এটা একটি জান্নাতের বাগান বলে সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহান নেতা, মহান নবী আকাই নান্দে তাজরিদুল্লাহ খাতামান নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা ও পদ্মার মা ও বোনেরা, আমরা এই জায়গায় এসেছি মহাগ্রন্থ আল কোরআন এর বাণী শোনার জন্য। আল কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোরআন একজন মানুষকে সঠিক পথ দেখায়। আর এই কোরআন হচ্ছে পৃথিবীর জমিনে একটি শ্রেষ্ঠ সম্পদ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওগো নবী, আপনার উম্মতকে বলুন, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে, মহাগ্রন্থ সম্পদ হিসাবে যত সম্পদ আছে সব থেকে উত্তম সম্পদ হিসাবে আমি আল্লাহ তাআলা আপনার প্রতি যে 30 পারা কোরআন নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে কি বলেন, ওগো নবী আপনি বলেন, এই কোরআন পড়ার পরে মানুষেরা যাতে আনন্দিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি আনন্দিত হয়ে যায়, এই জন্য তারা আনন্দিত হবে। পৃথিবীর জমিনে যত সম্পদ অর্জন করেছে, ব্যাংকে যদি আপনার কোটি কোটি টাকা থাকে, সময় সংক্ষিপ্ত হয়, আমার কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আশা করি আজকের আলোচনায় কিছু একটা শিক্ষা পাওয়া যাবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে বললেন, সেই জন্য শ্রেষ্ঠ সম্পদ কোন মানুষের যদি এই ব্যাংকে কোটি কোটি টাকা থাকে, গোয়াল ভরা গরু থাকে, বিঘার পর বিঘা যদি জমি থাকে, তখন হবে যে আপনি বলেন ওদের চাইতে সব থেকে উত্তম দামি সম্পদ, এই সম্পদটার নাম হয়ে গেল কোরআন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওগো নবীজি, এই কোরআন দিয়ে তারা আনন্দিত হয়ে যাক, এই কোরআন দিয়ে তারা কি হোক, আনন্দিত হয়ে যাক, ওরা উল্লাসিত হয়ে যাক, কারণ এই কোরআনটা আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সম্পদ হিসেবে নাযিল করেছি। এই কোরআনে আল্লাহ কি বললেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি লেকচার দেয়, পৃথিবীর জমিনে যদি কোন মানুষ বক্তৃতা দেবে, লেকচার দেবে, ওয়াজ করবে, ভাষণ দিবে, ওই লেকচার আর ভাষণটা হতে হবে কোরআন থেকে, বলেন সুবহানাল্লাহ। সূরা কলমের শেষ নাম্বার আয়াতে বললেন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওগো নবীজি আপনি বলেন, পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দির জন্য উপদেশের গ্রন্থ হিসাবে, হেদায়েতের গ্রন্থ হিসাবে মহাগ্রন্থ কোরআন আমি আল্লাহ তাআলা আপনার প্রতি নাযিল করেছি। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সমাজ বারে আয়াত তিলাওয়াত করছে, খেয়াল করেন আল্লাহ কি বলেন, ওয়া মান লাম ইয়াকুম বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল
আগা নবীজি, আমি যে বিধান নাযিল করেছি, আমি যে বিধান দিয়েছি, জিকির দিয়েছি, আপনার প্রতি নাযিল করেছি, এই বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করবে না, অগণবীজি ওরা কাফের, অগণবীজি ওরা জালেম, অগণবীজি ওরা ফাসিক। এবার তাফসীরের একটি ঘটনা হৃদয় বেদরক শোনেন ভালো করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্যালয়ে বসেছে, আল্লাহ নবীর সাহাবীদের নিয়ে একটা মীমাংসার কাজে বসেছে। লম্বা হাদিস সংক্ষিপ্ত করে আমার ভাইরা, ওমর ফারুক বিচার ফাইসালা করতে যাবে, এমন তো অবস্থায় একজন অগন্তুক প্রতীক বলে, ও ওমর, অন্যের বিচারে তুমি করতে পারো, অথচ তোমার বাড়ির বিচারটাই তুমি করতে পারো না। একটু জোরে সরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। সমাজের মানুষদেরকে নিয়ে মক্কা মদিনার নবীর দামি দামি সাহাবীদের নিয়ে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা মীমাংসায় বসেছেন। এমন তো অবস্থায় একজন মানুষ বলে, ওমর, অন্যের বিচার তুমি করতে পারো, কিন্তু নিজের ঘরের তুমি বিচার করতে পারো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসার স্থান থেকে দাঁড়ায় গেলেন, বলেন সুবহানাল্লাহ। মাথা দিয়ে তার সারা শরীরের নমখোপ দিয়ে ঘামগুলি বেয়ে বেয়ে পড়ে যায়। ডাক দিয়ে বলল, ঘরের বিচার মানে তুমি কি বোঝাও? ওই অগন্তুক লোক ডাক দিয়ে বলে, অন্যের বিচার তুমি করো, তোমার বাড়ির বারান্দায় এক নিষ্পাপ শিশু বাচ্চার লাশ 12 টুকরা হয়ে পড়ে আছে, এই খবরে তুমি জানো না। আবার তুমি বিচার কার্য করার জন্য এই মজলিসে বসেছ, চিৎকার মেরে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দৌড় মেরে ওমর ফারুক বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। বাড়ির দিকে যখন রওনা দিলেন, বাড়ির বারান্দায় আসলেই দেখলেন একটা ছোট নিষ্পাপ বাচ্চা। ওই বাচ্চাকে হত্যা করার পরে 12 টুকরা করা হয়েছে। 12 টুকরা লাশ করে ওমরের বাড়ির বারান্দায় রেখেছে। এইরকম একটা সিটকোট থয়ে দিয়েছে। ওই সিটকোটের মধ্যে লিখে দিয়েছে, ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এবার তোমার এই বিচার কার্য যদি না করতে পারো, এই বিচারের সঠিক উদ্ঘাটন যদি না করতে পারো, ওমর তুমি কাফির, ওমর তুমি জালেম, ওমর তুমি ফাসিক। চিৎকার মেরে জোরে সরে বলেন আল্লাহু আকবার। অথচ আল্লাহ নবীজি কি বললেন শুনেন তাহলে। প্রত্যেকটা নবীর সময় আল্লাহ একজন বান্দাকে মুহাদ্দিস বানাতেন। মুহাদ্দিস নয়, মুহাদ্দিস হচ্ছে সেই ব্যক্তি যিনি মনে মনে পরিকল্পনা করতেন, আল্লাহ তাআলা সেই পরিকল্পনা কবুল করে নিতেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে বলল, সাহাবীরা প্রত্যেকটা নবীর সময় একটা করে মুহাদ্দিস দিতেন আল্লাহ। আমার জামানায় মুহাদ্দিস হচ্ছে ওমর, বলেন সুবহানাল্লাহ। আবু বকর আছে, উসমান আছে, আলী আছে, বিশিষ্ট আরো দামি দামি সাহাবী আছে। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার জামানার একজন মুহাদ্দিস হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে ওমর। আল্লাহ তাআলা ওমরের প্রতি এতই খুশি হয়েছিলেন, পবিত্র কোরআনুল কারিমে ওমর 22 জায়গায় মত দিয়েছিলেন। 22টা আয়াত আল্লাহ তাআলা ওমরের পক্ষে নাযিল করেছেন। চিৎকার মেরে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই উমরকে চিঠির মাধ্যমে লিখে দিয়েছে ওমর, বিচার ফাইসালা যদি না করতে পারো তুমি কাফির। অথচ এই উমরের কত একজন দামি সাহাবী আমার ভাইরা কাম করেন। আল্লাহ নবীজি একবার বসা, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী উমর এই বিষয়ে একটু প্রশংসা আদায় করতে চাই। আল্লাহ নবীজি বললেন, জিবরাইল করো। সকলে বলি লিল্লাহি তাকবীর। সকলে চিৎকার করে বলেন লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, বলে শুভেচ্ছায় স্বাগত। আমাদের মাঝে আমার শ্রদ্ধেয় বড় ভাই, প্রিয় ভাই, একান্ত বড় ভাই উপস্থিত হয়ে গেছেন। আমি শুধু আর 2 মিনিট
যে 2 মিনিট কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী যে কতক্ষণ বলবো? আল্লাহ নবী বললেন, জিবরাইল 1 ঘন্টা বলো। আল্লাহ নবী জিবরাইলকে বললেন 1 ঘন্টা বলো। জিবরাইল বললেন, ওগো নবী 1 ঘন্টা হবে না। আল্লাহ নবী বললেন, তুমি 1 দিন বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, 1 দিনও হবে না। আল্লাহ নবী বললেন 1 মাস বলো। জিবরাইল বললেন 1 মাসও হবে না। আল্লাহ নবী বললেন, জিবরাইল তাহলে কতক্ষণ তুমি তার প্রশংসা করবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, নূহ আলাইহিস সালামকে যে সময় আল্লাহ হায়াত দিয়েছিল 950 বছর, ওইটুক সময়ে যদি আপনি নবী আমায় জিবরাইলকে দেন, একটু ওমরের বিষয়ে প্রশংসা করে হক আদায় করা যাবে। একটু জোরে সরে চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। একটু কথা বললাম আমার ভাইরা, ভাষার মধ্যে বলার মধ্যে ভুল টুটি হলে ক্ষমা করবেন এবং খাস করে আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।